হেডিং দাও টাইপস অফ রেডক্স রিয়াকশন। দেখো আমরা ব্যালেন্স করার পর আমরা এখন পড়বো যে রেডক্স রিয়াকশন কত টাইপের পাওয়া যায়। ঠিক আছে, তো হেডিং দিয়ে দাও টাইপস অফ রেডক্স রিয়াকশন। টাইপস অফ রেডক্স রিয়াকশন। দেখো জারণ বিজারণ বিক্রিয়ার বা রেডক্স বিক্রিয়ার প্রকারভেদ। জারণ বিজারণ বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়ার প্রকারভেদ। ঠিক আছে, যে রেডক্স রিয়াকশন কত টাইপস এর হবে। ঠিক আছে, তো দেখো রেডক্স রিয়াকশন 4 টাইপস। মেনলি কত টাইপস পাওয়া যায় দেখো, 4 টাইপস বা 4 প্রকার। ঠিক আছে, কি কি পাওয়া যায় দেখো। দেখো ফার্স্টে দেখো ইন্টারমলিকুলার ইন্টারমলিকুলার মলিকিউলার রেডক্স রিয়াকশন। ইন্টারমলিকুলার রেডক্স রিয়াকশন বেঙ্গলিতে লেখো আন্তঃআণবিক জারণ বিজারণ বিক্রিয়া। আন্তঃআণবিক রেডক্স বিক্রিয়া। সেকেন্ড টাইপ লেখো ইন্ট্রামলিকুলার, INTRA, ইন্ট্রা মলিকিউলার, ইন্ট্রামলিকুলার রেডক্স রিয়াকশন। ইন্ট্রামলিকুলার রেডক্স রিয়াকশন। একটা আসছে আমাদের ইন্টারমলিকুলার রেডক্স রিয়াকশন, ইন্টার, আর একটা হচ্ছে ইন্ট্রা। মাথায় থাকা যেন গন্ডগোল না হয়। ইন্টারমলিকুলার মানে আন্তঃআণবিক, আর ইন্ট্রামলিকুলার মানে অন্তঃআণবিক। ঠিক আছে, অন্তঃআণবিক জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, নেক্সট যেটা আসে থার্ড টাইপ লেখো ডিসপ্রপরশনেশন রিয়াকশন। DISPROPORTION ডিসপ্রপরশনেশন রিয়াকশন। ঠিক আছে, ডিসপ্রপরশনেশন রিয়াকশন যাকে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া। বেঙ্গলিতে কি বলা বলো, অসামঞ্জস্য বিক্রিয়া। ঠিক আছে, অসামঞ্জস্য বিক্রিয়া। আর ফোর্থ টাইপ যেটা আসছে আমাদের, লিখে রাখো কম প্রপোর্শনেশন রিয়াকশন। COMPROPORTION রিয়াকশন, কম প্রপোর্শনেশন রিয়াকশন। এর কোনো বেঙ্গলি নেই, এটাই লিখতে হবে, কম প্রপোর্শনেশন বিক্রিয়া। বিক্রিয়া। ঠিক আছে, তাহলে রেডক্স রিয়াকশন আমাদের টোটাল কত টাইপের হবে বলো, 4 টাইপ। একটা হচ্ছে ইন্টারমলিকুলার রেডক্স রিয়াকশন, যাকে বলা হয় আন্তঃআণবিক। ইন্ট্রামলিকুলার রেডক্স রিয়াকশন, যাকে বলা হয় অন্তঃআণবিক। নেক্সট আসছে ডিসপ্রপরশনেশন রিয়াকশন বা অসামঞ্জস্য বিক্রিয়া। নেক্সট আসছে আমাদের 4 টাইপ কম প্রপোর্শনেশন রিয়াকশন। ঠিক আছে, তো চলো একটা একটা করে আলোচনা করতে হবে। ফার্স্টে হেডিং দাও ইন্ট্রামলিকুলার রেডক্স রিয়াকশন। লেখো
intermolecular redox reaction আন্তঃআণবিক রেডক্স বিক্রিয়া। ওকে, দেখো ডেফিনেশন কাকে বলে আগে লিখতে হবে। দেখো when oxidation and reduction takes place separately in different compounds, then the reaction is called intermolecular redox reaction. Molecular redox reaction, ঠিক আছে। লেখো বেঙ্গলিতে লেখো, যখন জারণ বিজারণ বিক্রিয়া দুটি ভিন্ন যৌগের মধ্যে ঘটে, যখন জারণ বিজারণ বিক্রিয়া দুটি ভিন্ন যৌগের মধ্যে ঘটে তখন তাকে আন্তঃআণবিক রেডক্স বিক্রিয়া বলে। যখন জারণ বিজারণ বিক্রিয়া দুটি ভিন্ন যৌগের মধ্যে ঘটে তখন তাকে আন্তঃআণবিক জারণ বিজারণ বিক্রিয়া বলে। ঠিক আছে, এক্সাম্পল বোঝো। মনে করো তোমাকে বলা হলো SnCl4 SnCl2 প্লাস 2FeCl3, সেখান থেকে তৈরি হচ্ছে মনে করো রিয়াকশন করার পর SnCl4 প্লাস 2FeCl2। ঠিক আছে, এক্সাম্পল আমরা কি দেখবো বলো, SnCl2 প্লাস 2FeCl3, সেখান থেকে তৈরি হচ্ছে SnCl4 প্লাস 2FeCl2। ঠিক আছে, যে এখানে এই যে রেডক্স রিয়াকশন আমরা লিখেছি, এখানে তুমি প্রত্যেকের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করো। দেখো এখানে যদি অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করা হয়, দেখো Sn এর অক্সিডেশন নাম্বার এখানে +2 আসবে, এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার কি আসবে বলো, +3 আসবে, এখানে Sn এর অক্সিডেশন নাম্বার +4 আসবে, এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার +2 আসবে। ঠিক আছে, এক্স ধরে বের করে নেবে। Cl-1 হয়, দেখো প্রত্যেকটা এখানে যা Cl রয়েছে, ক্লোরিন রয়েছে, প্রত্যেকের অক্সিডেশন নাম্বার কত হয় বলো, -1 হবে। আমরা এটাকে Sn বা টিনকে যদি আমরা এক্স ধরি তাহলে এটা +2 আসবে, এখানে যদি Fe কে এক্স ধরি তাহলে +3 আসবে। তাহলে দেখো SnCl2 থেকে কিসে কনভার্ট হয়েছে বলো, SnCl4 এ। তাহলে দেখো এখানে অক্সিডেশন নাম্বার কি করেছে বলো, ইনক্রিজ করে গেছে। তাহলে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করেছে মানে কি হয়েছে বলো, এখানে অক্সিডেশন বা জারণ ঘটেছে। ঠিক আছে, এখানে দেখো কি ঘটনা ঘটেছে, Fe3+ থেকে কিসে কনভার্ট হয়েছে, দেখো Fe2+ এ কনভার্ট হয়েছে। তাহলে অক্সিডেশন নাম্বার +3 থেকে +2 তে এসছে, তাহলে ডিক্রিজ করে গেছে। তাহলে অক্সিডেশন নাম্বার যদি ডিক্রিজ করে যায় তাকে আমরা কি বলবো বলো, রিডাকশন বা বিজারণ। তাহলে এখানে লিখবো জারণ, এখানে ঘটেছে বিজারণ। তাহলে তোমরা আমাকে বলো, এই যে রিয়াকশন এখানে বলা হয়েছে, এই রিয়াকশনে জারণ বিজারণ কি ঘটেছে বলো, দুটি ভিন্ন কম্পাউন্ডের মধ্যে হয়েছে, তাই না। SnCl2 এর মধ্যে অক্সিডেশন হয়েছে, FeCl3 এর কি হয়েছে বলো, রিডাকশন। তাহলে যদি এরকম ঘটনা ঘটে যে কোনো রিয়াকশনে যদি এরকম দেখো যে জারণ এবং বিজারণ
দুটি ভিন্ন যৌগের মধ্যে ঘটে এবং আলাদা করে দেখো সেপারেটলি এখানে রিয়াকশন হয়েছে। কারণ SnCl2 থেকে SnCl4 এ অক্সিডেশন হয়েছে, FeCl3 থেকে FeCl2 তে রিডাকশন হয়েছে। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া কি ঘটেছে বলো? ভিন্ন যৌগের মধ্যে ঘটেছে। তো এই ধরনের রিয়াকশন যদি ঘটে তখন তাকে বলা হয় ইন্টারমলিকুলার রেডক্স রিয়াকশন। একদম ক্লিয়ার হয়েছে? নেক্সট এক্সাম্পল নিতে পারো তোমরা। দেখো, মনে করো সেকেন্ড এক্সাম্পল তোমাকে বলা হলো, দরকার নেই, একটা এক্সাম্পলই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এরকম আমরা অনেক এক্সাম্পল দেখেছি। ঠিক আছে, স্যার নেক্সট দেখো। হ্যাঁ বলো। স্যার বলছি এই Sn2+ এটা হুম, ওর অক্সিডেশন নাম্বারটা উপরে লেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, Sn2+, Sn এর অক্সিডেশন নাম্বার +2 লেখা হয়েছে, এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার +3 লেখা হয়েছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট হেডিং দাও। সেকেন্ড টাইপ লেখো, ইন্ট্রামলিকুলার রেডক্স রিয়াকশন। ইন্ট্রামলিকুলার রেডক্স রিয়াকশন। ঠিক আছে, দেখো অন্তঃজারণ বিজারণ বিক্রিয়া। অন্ত আণবিক জারণ বিজারণ বিক্রিয়া বা অন্ত আণবিক রেডক্স বিক্রিয়া। ঠিক আছে, কাকে বলে বলো? দেখো, ডেফিনেশন লেখো আগে। লেখো, ডিউরিং দ্য কেমিক্যাল রিয়াকশন হ্যালো ডিউরিং স্যার। দ্য কেমিক্যাল রিয়াকশন। হ্যাঁ বলো। স্যার আজকে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, এই ভিডিওটা কি আপনি পরে আপলোড করে দেবেন? হ্যাঁ হ্যাঁ, করে দেবো, কোনো অসুবিধা নেই। ওকে হ্যাঁ স্যার, স্যার, এই আমারও জন্য। মাঝে মাঝে স্ক্রিনটা পুরো ব্লার আমারও। হয়ে যায়। দেখো, লেখো ইন্ট্রামলিকুলার রেডক্স রিয়াকশন কাকে বলা হয়? দেখো, ডিউরিং দ্য কেমিক্যাল রিয়াকশন if oxidation and reduction takes place in single compound, then the reaction is called intramolecular redox reaction। ঠিক আছে, তাহলে ইন্ট্রামলিকুলার রেডক্স রিয়াকশন কাকে বলা হয়? লেখো, লেখো রাসায়নিক বিক্রিয়ায়, লেখো রাসায়নিক বিক্রিয়ায় যদি জারণ এবং বিজারণ প্রক্রিয়া, দেখো রাসায়নিক বিক্রিয়ায় যদি জারণ এবং বিজারণ প্রক্রিয়া একটি যৌগের মধ্যেই সম্পন্ন হয়, তাহলে তাকে ইন্ট্রামলিকুলার রেডক্স রিয়াকশন বা অন্তঃআণবিক জারণ বিজারণ বিক্রিয়া বলে। রাসায়নিক বিক্রিয়ায় যদি জারণ এবং বিজারণ একটি যৌগের মধ্যেই সম্পন্ন হয়, তাহলে তাকে অন্তঃআণবিক
জারণ বিজারণ বিক্রিয়া বলে। ঠিক আছে, তো দেখো এক্সাম্পল নাও। মনে করো তোমাকে বলা হলো, এক্সাম্পল বোঝো, মনে করো তোমাকে বলা হলো 2KClO3 এখান থেকে তৈরি হয়েছে মনে করো 2KCl প্লাস 3O2। ঠিক আছে, তোমাকে এমন একটা রিয়াকশন বলা হলো, দেখো 2KClO3 এখান থেকে তৈরি হয়েছে 2KCl প্লাস 3O2। ঠিক আছে, এখানে দেখো এখানে কি ঘটেছে, দেখো এখানে Cl এর অক্সিডেশন নাম্বার কত বলো, ক্যালকুলেট করে বের করতে হবে এক্স ধরে। যদি তুমি এখানে Cl এর অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করো এক্স ধরে, তাহলে Cl এর অক্সিডেশন নাম্বার আসবে +5। ঠিক আছে, যদি আমরা ক্লোরিনের জারণ সংখ্যা নির্ণয় করি কোথা থেকে বলো, এই একে এক্স ধরে ক্লোরিনকে, তাহলে যে ক্লোরিনের যে জারণ সংখ্যা আসবে সেটা +2 আসবে। ঠিক আছে, এবং অক্সিজেনের নর্মালি অক্সিডেশন স্টেট কি হবে বলো, অক্সিজেনের নর্মালি অক্সিডেশন স্টেট -2 হবে। তাহলে ভালো করে দেখো, তাহলে KClO3 মলিকিউলস এর মধ্যে ক্লোরিনের জারণ সংখ্যা +5, অক্সিজেনের জারণ সংখ্যা কত বলো, -2। ঠিক আছে, এবার তুমি এখানে আসো, এখানে দেখো KCl মানে কি বলো, K এর উপর পটাশিয়াম +1, Cl -1, তাই না? ক্লোরিন কি হয় বলো, -1। আর অক্সিজেন দেখো ফ্রি স্টেটে রয়েছে বা মুক্ত অবস্থায় আছে, মুক্ত অবস্থায় থাকার জন্য অক্সিজেনের জারণ সংখ্যা কত হয় বলো, 0। তাহলে তুমি যদি এবার দেখো ভালো করে, দেখো তো ক্লোরিন, এই ক্লোরিন থেকে তুমি যদি এই ক্লোরিনে নিয়ে এসো, তাহলে কি হচ্ছে দেখো, অক্সিডেশন নাম্বার +5 থেকে -1 এ কনভার্ট হয়ে যাচ্ছে, তাই না? এক্ষেত্রে কি দেখতে পাচ্ছে বলো, অক্সিডেশন নাম্বার, ক্লোরিনের অক্সিডেশন নাম্বার বা ক্লোরিনের জারণ সংখ্যা +5 থেকে -1 এ কনভার্ট হচ্ছে। যদি +5 থেকে -1 এ কনভার্ট হয়, তাহলে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করে যাচ্ছে। অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করছে মানে আমরা একে কি বলবো বলো, রিডাকশন রিডাকশন। বা বিজারণ বলবো। ঠিক আছে, একদমই তাই, একে আমরা রিডাকশন বা বিজারণ বলবো। আবার তুমি ভালো করে দেখো, এখানে তুমি যদি অক্সিজেন থেকে এই অক্সিজেনে নিয়ে যাও, দেখো তো এখানে এই অক্সিজেন থেকে যদি তুমি এই অক্সিজেনে নিয়ে এসো, তো দেখো -2 থেকে 0-তে কনভার্ট হচ্ছে, তাই না? -2 থেকে 0-তে কনভার্ট হচ্ছে। তাহলে -2 থেকে 0-তে কনভার্ট হচ্ছে মানে কি বলো, এর জারণ জারণ। সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে কি করছে বলো, অক্সিডেশন ঘটছে। তাহলে যদি এখানে অক্সিডেশন ঘটছে, এবার তোমরা আমাকে বলো, বা এখানে জারণ ঘটছে, তাহলে তোমরা আমাকে বলো এখানে জারণ বিজারণ প্রক্রিয়া কি দুটো ভিন্ন মলিকিউলস এর মধ্যে হয়েছে না একটি মলিকিউলস এর মধ্যেই হয়েছে? একটি মলিকিউলস এর মধ্যে। তাহলে একে আমরা, তাহলে একে আমরা কি নাম বলবো বলো, ইন্ট্রামলিকুলার রেডক্স রিঅ্যাকশন। কিন্তু যদি ভালো করে লক্ষ্য করো, আমরা আগের যে এক্সাম্পল নিয়েছিলাম, দেখো জারণ হয়েছিল একটা মলিকিউলস এর মধ্যে, বিজারণ হয়েছিল আরো একটা অন্য মলিকিউলস এর মধ্যে। তাহলে যদি জারণ বিজারণ বিক্রিয়া যদি ডিফারেন্ট মলিকিউলস এর মধ্যে ঘটে যায়, তখন তাকে বলবো ইন্টারমলিকুলার। আর যদি জারণ বিজারণ বিক্রিয়া যদি একটি যৌগের মধ্যেই ঘটে, তখন তাকে আমরা বলবো ইন্ট্রামলিকিউলার রেডক্স রিঅ্যাকশন বা অন্ত আণবিক রেডক্স বিক্রিয়া। বোঝা গেছে? কারোর কোথাও অসুবিধা হলে জিজ্ঞাসা করো। ঠিক আছে, তাহলে সেকেন্ড টাইপ বোঝা গেছে। ফার্স্ট টাইপ হয়েছিল ইন্টারমলিকুলার, সেকেন্ড টাইপ ইন্ট্রামলিকুলার। ঠিক আছে, নেক্সট আমাদের থার্ড টাইপ পড়তে হবে ডিসপ্রপরশনেশন রিঅ্যাকশন। ঠিক আছে, চলো নেক্সট হেডিং দাও, ডিসপ্রপরশনেশন রিঅ্যাকশন। থার্ড টাইপ ডিসপ্রপরশনেশন রিঅ্যাকশন। ইংরেজি লেখো অসামঞ্জস্য বিক্রিয়া। ঠিক আছে, দেখো দেখো তাহলে ডিসপ্রপরশনেশন রিঅ্যাকশনের ডেফিনেশন লেখো। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। ঠিক আছে,
এক্সামে অনেক সময় জিজ্ঞাসা করে যে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন কাকে বলে, এক্সাম্পল দাও। ঠিক আছে, তো কাকে বলবো দেখো। দেখো, in this reaction a particular element in a compound existing in an intermediate oxidation state suffers ঠিক আছে, লেখো in this reaction a particular element in a compound existing in an intermediate oxidation state suffers simultaneous oxidation and reduction to generate two different products in which a portion of element is oxidized higher oxidation state and other portion of element is reduced lower oxidation state। ঠিক আছে, এই কি জিনিস দেখো, এক্সাম্পল না দিলে ক্লিয়ার হবে না। এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, আগে বেঙ্গলিতে লিখে নাও, দেন বলে দিচ্ছি। দেখো, অসামঞ্জস্য বিক্রিয়া কাকে বলে দেখো। লেখো, মধ্যবর্তী জারণ অবস্থায় আছে এমন কোন মৌলযুক্ত পদার্থ, মধ্যবর্তী জারণ অবস্থায় আছে এমন কোন মৌলযুক্ত পদার্থ যদি কোনো বিক্রিয়ায় একই সঙ্গে জারিত ও বিজারিত হয়ে দুটি ভিন্ন পদার্থ উৎপন্ন করে যাদের একটিতে মৌলটির উচ্চতর জারণ অবস্থায় এবং অপরটিতে
এবং অপরটিতে নিম্নতর জারণ অবস্থায় থাকে এবং অপরটিতে নিম্নতর জারণ অবস্থায় থাকে কমা দিয়ে লেখো, তবে সেই বিক্রিয়াকে অসামঞ্জস বা অসমবিয়োজন বা অসমবিয়োজন বা ডিসপ্রপরশনেশন বিক্রিয়া বলে। বলছি, মিলিয়ে নাও একবার। মধ্যবর্তী জারণ অবস্থায় আছে এরূপ কোনো মৌলযুক্ত পদার্থ যদি কোনো একটি বিক্রিয়ায় একই সঙ্গে জারিত ও বিজারিত হয়ে দুটি ভিন্ন পদার্থ উৎপন্ন করে, যাদের একটিতে মৌলটি উচ্চতর জারণ অবস্থায় এবং অপরটিতে নিম্নতর জারণ অবস্থায় থাকে, তবে সেই বিক্রিয়াকে অসামঞ্জস বা অসমবিয়োজন বা ডিসপ্রপরশনেশন বিক্রিয়া বলে। ঠিক আছে, খুব ভালো। এক্সাম্পল বোঝো, কিছুই বুঝতে পারলাম না যে কি সব ঘটনা ঘটে গেল। ঠিক আছে, বোঝো। এক্সাম্পল লেখো। এক্সাম্পল মনে করো Cl2 প্লাস 2NaOH রিয়াক্ট করে কি তৈরি করবে বলো? এখান থেকে তৈরি হবে NaOCl প্লাস NaCl প্লাস H2O। মনে করো তোমাকে একটা রিয়াকশন বলা হলো, Cl2 কে বেসিক মিডিয়ামে যদি রিয়াকশন করানো হয় বেসের সাথে, তাহলে প্রোডাক্ট তৈরি। খুব ভালো কথা। তাহলে তুমি এখানে কোথায় অক্সিডেশন কোথায় রিডাকশন হচ্ছে ক্যালকুলেট করো। ঠিক আছে, যদি আমরা এখানে ভালো করে লক্ষ্য করি যে Cl2 কোন অবস্থায় রয়েছে বলো? মুক্ত অবস্থায় রয়েছে, ফ্রি স্টেটে রয়েছে। তাহলে Cl2 এর অক্সিডেশন নাম্বার 0। Cl2 এর অক্সিডেশন নাম্বার কি বলো? 0। এখানে তুমি যদি ক্লোরিনের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করো তাহলে কত দেখবে? এখানে যদি ক্লোরিনের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করা হয় এক্স ধরে, তাহলে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার আসবে +1। ঠিক আছে, স্যার হ্যাঁ স্যার বলো। বলছি, আমার এই জায়গাটায় প্রবলেম হচ্ছে যে মানে মানে সিএল এর যে অক্সিডেশন নাম্বারটা 0 হলো, ওটা মুক্ত হুম, অবস্থায় রয়েছে তার জন্য তো তো হ্যাঁ তো স্যার যখন কোনো মানে মানে সিএল যদি অন্য কারোর সাথে যুক্ত থাকতো, মানে যদি হুম এনএসিএল হতো, তাহলে সেটা হুম মুক্ত অবস্থা হতো না, তাই তো? না না না, Cl2 সিঙ্গেলি কি ফর্মে এক্সিস্ট করতে ভালোবাসে? Cl2 ফর্মে, তাই না? Cl এর কম্পাউন্ডস কি পাওয়া যায় বলো? ও তো Cl নিজের মানে দুখানা Cl কম্বাইন করে Cl2 ফর্মে থাকে। যদি তোমাকে বলা হয় আচ্ছা বলো তো সোডিয়াম কোন ফর্মে থাকবে, তুমি কি লিখবে Na2 ফর্মে? কখনোই না, কারণ সোডিয়াম মেটাল, ধাতু। ধাতু কি ফর্মে থাকে বলো? শুধু নর্মালি অনেকগুলো মেটাল একসঙ্গে যুক্ত থাকে, যেটাকে শুধু সোডিয়াম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এবং সোডিয়াম এখানে এর অক্সিডেশন নাম্বার 0। বোঝা গেছে? তোমাকে যদি বলা হয় ফসফরাস কোন ফর্মে এক্সিস্ট করে, হ্যাঁ তো স্যার, দেখা গেছে বুঝেছি। ফসফরাস P4 ফর্মে থাকে। ওকে প্রকৃতিতে কোন ফর্মে পাওয়া যায়? P4 ফর্মে ও সবচেয়ে স্টেবল ফর্মে থাকে, কারোর সাথে কম্বাইন করে থাকবে না, তাহলে হবে না। মুক্ত অবস্থা বলতে বোঝায় ওই অ্যাটম মানে নিজে কতগুলি অন্য নিজের মানে সেম অ্যাটমের সাথে যুক্ত থাকতে পারে। যেমন সোডিয়াম একাই থাকতে পারে মুক্ত অবস্থায়, ক্লোরিন গ্যাস যেহেতু Cl2 ফর্মে এক্সিস্ট করে, ফসফরাস P4 ফর্মে এক্সিস্ট করবে, সালফারকে দেখা যায় S8 ফর্মে থাকতে। তাহলে যদি মনে করো ফসফরাস অন্য কোনো অ্যাটমের সাথে যুক্ত থাকতো বা সালফার অন্য কোনো অ্যাটমের সাথে যুক্ত থাকতো, তখন তাকে আমরা সালফারের মুক্ত অবস্থা বলতাম না, কারণ সালফার তো অন্য কারোর সাথে কম্বাইন করে আছে, তাই না? ক্লোরিন যদি অন্য কারোর সাথে যুক্ত থাকে তাহলে তার ক্লোরিন একা নেই, তাহলে তাকে আমরা তার মুক্ত অবস্থা বলবো না। সোডিয়াম যদি অন্য কারোর সাথে থাকে তাহলে সে মুক্ত কোথায়? কিন্তু যুক্ত অবস্থায় রয়েছে। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? অন্য কারোর সাথে থাকা মানে কি, সেটা যুক্ত অবস্থায় রয়েছে, মুক্ত অবস্থায় তাহলে কোথায় থাকলো? যদি ক্লোরিন NaCl ফর্মে থাকে তাহলে ক্লোরিন NaCl এর সাথে যুক্ত অবস্থায় রয়েছে, তাহলে Cl কোথায় মুক্ত অবস্থায় আছে বলো? দেখো ক্লিয়ার হলো কিনা?
হ্যাঁ স্যার বুঝেছি। চলো নেক্সট দেখো। আচ্ছা এখানে Cl2 0, NaOCl, এখানে দেখো ক্লোরিন +1 এ রয়েছে, বের করে দেখবে এক্স ধরে ক্লোরিনকে +1 আসবে, NaCl এ ক্লোরিন কি আসবে বলো, -1 পাওয়া যাবে। ঠিক আছে, এবার তুমি বাকিগুলোকে বের করো। বলছে স্যার আপনি এই তিনটেতেই কেন করলেন, বাকিগুলোতে কেন করবো না? অবশ্যই করবো, করে দেখো, বের করো। দেখো এখানে সোডিয়াম +1 এ রয়েছে, অক্সিজেন -2 তে রয়েছে, হাইড্রোজেন +1 এ রয়েছে। পরীক্ষার সময় লিখবে না, তোমার বোঝার জন্য বলছি। এখানে সোডিয়াম +1 এ রয়েছে, অক্সিজেন -2 তে রয়েছে, সোডিয়াম +1 এ রয়েছে, হাইড্রোজেন +1, অক্সিজেন -2 তে রয়েছে। তাহলে তোমরা আমাকে বলো রেডক্স রিয়াকশনের স্পেশালিটি কোথায়? যে রেডক্স রিয়াকশন আমরা তাকেই বলবো যেখানে অক্সিডেশনও হবে অ্যাজ ওয়েল অ্যাজ রিডাকশনও হবে, তাহলে তো আমরা অক্সিডেশন রিডাকশন বলবো। তো সোডিয়াম দেখো +1 থেকে +1এই কনভার্ট হয়েছে, অক্সিজেন -2 থেকে -2তেই কনভার্ট হয়েছে, হাইড্রোজেন +1 থেকে +1এই কনভার্ট হয়েছে। তাহলে এখানে না তো অক্সিডেশন হয়েছে না তো রিডাকশন ঘটেছে। তাহলে অক্সিডেশন রিডাকশন কার ঘটেছে? শুধুমাত্র ক্লোরিনের। ঠিক আছে, এইগুলো তুমি বোঝার জন্য লিখে রাখতে পারো, এগুলো কিন্তু এক্সামে লিখবে না, ঠিক আছে, আদার্স যেগুলো লিখেছি আমরা। তাহলে লিখলে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দেখো চেঞ্জ করো, কোথা থেকে কোথায় গেছে। দেখো ক্লোরিন 0 থেকে কোথায় এসছে বলো, একটা জায়গাতে দেখা গেছে +1 এ গেছে। আবার দেখো ক্লোরিন 0 থেকে -1 এ কনভার্ট হয়েছে। তাহলে ক্লোরিন দেখো এক জায়গাতে কি দেখতে পাচ্ছি আমরা, ক্লোরিন 0 থেকে +1 এ এসছে, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করেছে, মানে এখানে অক্সিডেশন ঘটেছে বা জারণ হয়েছে। আবার দেখো এখানে 0 থেকে -1 এ গেছে, যদি এটা 0 থেকে -1 এ যায় তাহলে তোমরা আমাকে বলো এখানে ডিক্রিজ করে গেছে, ফলে এখানে কি হয়েছে বলো, রিডাকশন বা বিজারণ ঘটেছে। ঠিক আছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে। কিন্তু এবার ডেফিনেশনে ফিরে আসো। বলছে যদি এরকম কোনো এলিমেন্টস পাওয়া যায়, কোনো মলিকিউলস এর কোনো এলিমেন্টস, আমরা এই সমস্ত সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি চ্যাপ্টারে আমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। মলিকিউলস কাকে বলে, অ্যাটমস কাকে বলে, কম্পাউন্ডস কাকে বলে, এলিমেন্টস কাকে বলে, ঠিক আছে। তো যদি কোনো কম্পাউন্ডস এর মধ্যে যদি কোনো এলিমেন্ট, Cl2 কি বলো, Cl2 বলে কোনো কথা নেই, যে কোনো মনে করো বড় মলিকিউল, তো সেখানে দেখো Cl2 এর মধ্যে Cl, ক্লোরিনকে নিচ্ছি আমরা, ক্লোরিন কি ঘটেছে বলো, ক্লোরিনের অক্সিডেশন নাম্বার কত, 0। তাহলে 0 থেকে ও কি করেছে বলো, 0 থেকে একবার +1 এ গেছে, একবার -1 এ গেছে। তাহলে জিরোটা কি বলো, জিরোটা হচ্ছে +1 এবং -1 এর ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী জারণ অবস্থা, তাই না? ভালো করে বুঝতে হবে। ফার্স্ট কন্ডিশন আসছে এখানে, তোমাকে এটা মাথায় রাখতে হবে যে যদি কোনো মলিকিউল দেখবে সিঙ্গেল এলিমেন্ট থেকে প্রোডাক্ট তৈরিতে কি হয়েছে বলো, দুখানা ডিফারেন্ট মলিকিউলস এর মধ্যে কি হয়ে গেছে বলো, ডিস্ট্রিবিউট করে গেছে। এবং এই যে ক্লোরিনের অক্সিডেশন স্টেট, সেটা যে প্রোডাক্ট তৈরি করবে, প্রোডাক্টস এর অক্সিডেশন নাম্বারের ইন্টারমিডিয়েট হতে হবে। প্রোডাক্টস এর কি করতে হবে বলো, প্রোডাক্টস এর যে অক্সিডেশন নাম্বার পাওয়া যাবে তার ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট যদি থাকে, তাহলে তাকে আমরা কি বলবো বলো, ডিসপ্রপরশনেশন রিয়াকশন। মিলিয়ে নাও একবার। বলছে in this reaction a particular element in a compound, মনে করো Cl2 এর মধ্যে Cl existing in an intermediate oxidation state, এবং এই যে এর যে অক্সিডেশন স্টেট, এটা কি করে বলো, এটা ইন্টারমিডিয়েট হবে। কার ইন্টারমিডিয়েট হবে দেখো, suffers simultaneous oxidation and reduction to generate two different products, যে দুখানা ডিফারেন্ট প্রোডাক্ট তৈরি করবে তার ইন্টারমিডিয়েট হতে হবে এই ক্লোরিনকে, মানে এই অ্যাটমকে, এলিমেন্টকে, ইন হুইচ আ পোর্শন অফ এলিমেন্ট ইজ অক্সিডাইজড। এই Cl2 এর একটা পোর্শনে কি দেখতে পাবো আমরা, অক্সিডেশন হবে, মানে যার অক্সিডেশন নাম্বার হায়ার হবে, অ্যান্ড আদার পোর্শন অফ এলিমেন্ট ইজ রিডিউস, এবং দেখতে পাবো একটা পোর্শনে গিয়ে কি পাচ্ছি বলো, রিডাকশন হচ্ছে। তখন তাকে আমরা কি বলবো বলো, ডিসপ্রপরশনেশন রিয়াকশন। যদি এরকম দেখা যায় যে মধ্যবর্তী জারণ অবস্থা আছে, দেখো
এই Cl2 কি আছে, মধ্যবর্তী জারণ অবস্থায় রয়েছে প্রোডাক্টের, বিক্রিয়াজাত পদার্থের। তাহলে মধ্যবর্তী জারণ অবস্থায় আছে এরূপ কোনো মৌলযুক্ত পদার্থ যদি কোনো বিক্রিয়ায়, এই বিক্রিয়ায় কি ঘটেছে বলো, একই সঙ্গে জারিত এবং একই সঙ্গে বিজারিত হয়েছে। এলিমেন্ট তো একটাই, ক্লোরিন, যে কিনা কি করেছে বলো, একই সঙ্গে জারিতও হয়েছে, একই সঙ্গে বিজারিতও হয়েছে। বিজারিত হয়ে দুটি ভিন্ন পদার্থ উৎপন্ন করেছে, দুটি ভিন্ন বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করেছে, যেটিতে একটিতে কি আছে বলো, উচ্চ জারণ অবস্থা, আর একটিতে নিম্ন জারণ অবস্থায় রয়েছে। তখন তাকে আমরা বলবো ডিসপ্রপরশনেশন রিয়াকশন। মানে একটি এলিমেন্ট কি করে বলো, একবার অক্সিডেশন হবে এবং একবার রিডিউস করবে, তাহলে তাকে আমরা কি বলবো বলো, ডিসপ্রপরশনেশন রিয়াকশন। ভীষণ ইম্পর্টেন্ট রিয়াকশন। ঠিক আছে, ডেফিনেশন মুখস্থ করতে হবে, এক্সাম্পল মনে রাখবে। কারো অসুবিধা হলে বল। আর একটা এক্সাম্পল দেবো, দেখো। সে তাহলে এলিমেন্টটা খালি ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেটে থাকলে ওটাকে ডিসপ্রপরশনাল বলবো? না, ইন্টারমিডিয়েট থাকতে হবে এবং অক্সিডেশন হতে হবে, রিডাকশন হতে হবে, এবং অক্সিডেশন এবং রিডাকশনে ডিফারেন্ট প্রোডাক্ট তৈরি করতে হবে। হ্যাঁ সেটাই বলছি। ঠিক। সেকেন্ড এক্সাম্পল দেখো। মনে করো তোমাকে বলা হলো, এক্সাম্পল মুখস্থ রাখতে হবে কিন্তু, ঠিক আছে? তোমাকে এরকম দেবে এক্সামে যে ডিসপ্রপরশনেশন বিক্রিয়ার উদাহরণ দাও, তখন কিন্তু সমস্যায় পড়ে যাবে মুখস্থ না থাকলে। রিয়াকশন যে কোনো একটা এক্সাম্পল মুখস্থ রাখবে। নেক্সট এক্সাম্পল দেখো। মনে করো P4 ফসফরাস প্লাস 3 NaOH, P4 প্লাস 3 NaOH প্লাস 3 H2O। এখান থেকে তৈরি হচ্ছে দেখো PH3 প্লাস 3 NaH2 PO2, 3 NaH2 PO2। ঠিক আছে, তো এখানে ক্যালকুলেট করো, দেখো কোথায় অক্সিডেশন কোথায় রিডাকশন হচ্ছে এবং আগের কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা। ফসফরাসের অক্সিডেশন নাম্বার কত হয় বলো, 0। ফসফরাসের অক্সিডেশন নাম্বার 0, কারণ কিসে রয়েছে বলো, মুক্ত অবস্থায় আছে। এবার দেখো এখানে এই ফসফরাসে দেখো -3 স্টেটে রয়েছে, আর এখানে এই ফসফরাসকে যদি তুমি ক্যালকুলেট করো এক্স ধরে, +1 আমরা অলরেডি জানি +1 হবে, এটা আমরা করেছি আগের দিন। তাহলে দেখো P4 থেকে বাকিগুলোকে বের করে দেখো, সেম থাকবে, মানে অক্সিডেশন নাম্বার চেঞ্জ হবে না। তো যার জন্য আমি আগে করেছিলাম, এখানে করছি না, এই তিনটেতেই চেঞ্জ হবে। তাহলে কি ঘটনা ঘটছে বলো, তাহলে দেখো P4 থেকে কিসে কনভার্ট হচ্ছে, দেখো P4 0 থেকে -3 তে কনভার্ট হচ্ছে। P4 0 থেকে -3 তে কনভার্ট হচ্ছে, মানে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করে যাচ্ছে, মানে এখানে রিডাকশন হচ্ছে বা বিজারণ ঘটছে। ঠিক আছে, আবার দেখো P4 থেকে কিসে কনভার্ট করছে বলো, NaH2PO2। এই ক্ষেত্রে দেখো 0 থেকে +1 এ কনভার্ট হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে বলো, ইনক্রিজ করছে। তো এখানে কি ঘটনা ঘটছে বলো, অক্সিডেশন বা জারণ ঘটছে। বোঝা গেছে? তাহলে এখানে ফসফরাসের অক্সিডেশন নাম্বার প্রোডাক্টস এর অক্সিডেশন নাম্বারের মধ্যবর্তী একটা নাম্বার, তাই না? 0 কি +1 এবং -3 মধ্যবর্তী একটা সংখ্যা না? এবং এই P4 কি করছে বলো, পুরো অপোজিটে দুটোর মধ্যে ডিস্ট্রিবিউট করে যাচ্ছে। তাহলে যদি এরকম ঘটনা ঘটে, তখন সেই সমস্ত রিয়াকশনকে আমরা কি বলবো বলো, ডিসপ্রপরশনেশন রিয়াকশন। ঠিক আছে, কারো অসুবিধা হলে বলো। যদি ডিসপ্রপরশনেশন রিয়াকশন বুঝতে পারো, নেক্সট আমাদের পড়তে হবে কম্প্রপরশনেশন রিয়াকশন। তো তোমাদের বলে দিই আগেই যে কম্প্রপরশনেশন রিয়াকশনে যে ঘটনাটি ঘটে, যে ডিসপ্রপরশনেশনে যা ঘটেছে পুরো রিভার্স রিয়াকশন, উল্টো ঘটবে। বোঝা গেছে? মানে সবকিছু সেম থাকবে, চেঞ্জ কোথায় হবে, যে দেখো আগে যেটা ঘটছিল, যে রিয়াক্ট্যান্ট থেকে দুখানা প্রোডাক্ট তৈরি করছিল, রিয়াক্ট্যান্ট থেকে দুখানা প্রোডাক্ট তৈরি করছিল, এখানে এখানে যেটা হবে, দুখানা রিয়াক্ট্যান্ট থেকে একটি প্রোডাক্ট তৈরি করবে। মানে যদি রিয়াকশনটাকে আমি উল্টো করে লিখে দিই, যদি সম্ভব হয়, লেখা যাবে না, যদি এই রিয়াকশনটা লেখা সম্ভব হতো, যে এটাকে এদিকে এটাকে ওই সাইডে নিয়ে যাই, মানে সাইড চেঞ্জ করিয়ে দিই, তাহলে সেই রিয়াকশনকে আমরা কি বলবো বলো,
কম প্রপরশনেশন রিয়াকশন। তাহলে ডিসপ্রপরশনেশন রিয়াকশনে যে ঘটনাগুলি ঘটে কম প্রপরশনেশনে সেম ঘটবে কিন্তু রিভার্স ম্যানারে ঘটবে। এখানে দুখানা প্রোডাক্ট তৈরি হবে, ওখানে দুখানা রিয়াক্ট্যান্ট থেকে একটি প্রোডাক্ট তৈরি হবে, জাস্ট অপোজিট। ঠিক আছে, তো হেডিং দিয়ে দাও কম প্রপরশনেশন রিয়াকশন। দেখো কম প্রপরশনেশন রিয়াকশন বেঙ্গলিতেও লিখে নাও। ডেফিনেশন লেখো, দেখো পুরো অপোজিট হবে। তো লেখো ইট ইজ আ রিয়াকশন ঠিক আছে, লিখে দাও it is a reaction in which two reactants containing a particular element which exist in two different oxidation states reacts with each other to produce such a substance wherein the said element acquires an intermediate oxidation number। ঠিক আছে, আর এর আন্ডারে তুমি আরেকটা লাইন লিখে রাখতে পারো, একে অল্টারনেটিভলি তোমরা বলতে পারো or reverse of disproportionation reaction known as কম প্রপরশনেশন রিয়াকশন। ঠিক আছে, মানে জাস্ট অপোজিট হবে। বেঙ্গলিতে লেখো লেখো যে বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক
যে বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক, ব্র্যাকেটে লেখো, যাদের মধ্যে একটি নির্দিষ্ট মৌল, দুটি পৃথক জারণ স্তরে আছে, স্যার আরেকবার ব্র্যাকেট ক্লোজ, বলবেন, যাদের মধ্যে একটি নির্দিষ্ট যাদের মধ্যে একটি নির্দিষ্ট মৌল দুটি পৃথক জারণ স্তরে আছে, ব্র্যাকেট ক্লোজ, নিজেদের মধ্যে বিক্রিয়া করে এমন একটি পদার্থ উৎপন্ন করে, ব্র্যাকেট ক্লোজ করে লেখো, নিজেদের মধ্যে বিক্রিয়া করে এমন একটি পদার্থ উৎপন্ন করে, যার মধ্যে উক্ত মৌলটি একটি মধ্যবর্তী মান বিশিষ্ট, জারণ সংখ্যা প্রাপ্ত হয়, কমা দিয়ে, তাকে কম প্রপরশনেশন বিক্রিয়া বলে। মিলিয়ে নাও, যে বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক, ব্র্যাকেটে লেখো, যাদের মধ্যে একটি নির্দিষ্ট মৌল দুটি পৃথক জারণ স্তরে আছে, ব্র্যাকেট ক্লোজ করে, নিজেদের মধ্যে বিক্রিয়া করে এমন একটি পদার্থ উৎপন্ন করে, যার মধ্যে উক্ত মৌলটি একটি মধ্যবর্তী মান বিশিষ্ট জারণ সংখ্যা প্রাপ্ত হয়, তাকে কম প্রপরশনেশন বিক্রিয়া বলে। ঠিক আছে, এক্সাম্পল নাও দেখো। মনে করো তোমাকে বলা হলো ClO প্লাস অফ Cl মাইনাস, এখান থেকে তৈরি হলো দেখো Cl2 প্লাস OH মাইনাস। ঠিক আছে, এই যে আমরা রিয়াকশন লিখেছি দেখো, ClO মাইনাস, Cl মাইনাস, এখান থেকে তৈরি যে Cl2 প্লাস OH মাইনাস, মানে বেসিক মিডিয়ামের রিয়াকশনটা হয়েছে। তো এখানে ক্লোরিনের জারণ সংখ্যা বের করো, দেখো কি ঘটছে। দেখো এখানে Cl এর অক্সিডেশন নাম্বার কত আছে বলো, এখানে তো 0, এখানে -1, আর এখানে ক্লোরিন কি রয়েছে বলো, +1 এ রয়েছে। এখানে -1, এখানে +1, এখানে 0, তাহলে ক্লোরিন দেখো কি ঘটনা ঘটেছে, -1 থেকে 0-তে গেছে, +1 থেকে 0-তে গেছে, মানে ডিক্রিজ করে গেছে। এখানে আমরা কি বলবো বলো, রিডাকশন বা বিজারণ ঘটেছে। আবার Cl মাইনাস থেকে দেখো, Cl মাইনাস থেকে এখানে কিসে এসছে বলো, 0-তে এসছে। তাহলে মাইনাস থেকে 0-তে এসছে মানে কি, ইনক্রিজ করেছে, বৃদ্ধি পেয়েছে। যদি এখানে বৃদ্ধি পায় তাকে আমরা কি বলবো বলো, অক্সিডেশন বা জারণ বলবো। বোঝা গেছে? তাহলে দুখানা দেখো, আমি যেটা বলেছিলাম যে দুখানা
রিয়াক্ট্যান্ট বা বিক্রিয়ক থেকে দুটি বিক্রিয়ক থেকে যদি একটি প্রোডাক্ট উৎপন্ন হয় এবং প্রোডাক্টের অক্সিডেশন নাম্বার রিয়াক্ট্যান্ট বা বিক্রিয়কের অক্সিডেশন বা জারণ সংখ্যার মধ্যবর্তী জারণ সংখ্যা প্রাপ্ত হয়, তখন সেই রিয়াকশনকে বলা হয় কম প্রপোর্শনেশন রিয়াকশন। ঠিক আছে, বোঝা গেছে? ফার্স্ট এক্সাম্পলটা মুখস্থ করে রাখবে। সেকেন্ড এক্সাম্পল দেখো, মনে করো তোমাকে বলা হলো KBr O3 প্লাস 5 KBr প্লাস 6 HCl, সেখান থেকে তৈরি হচ্ছে মনে করো 6 KCl প্লাস Br2 প্লাস 3 H2O। ঠিক আছে, এই রিয়াকশনে ভালো করে দেখো কি ঘটনা ঘটেছে। দেখো, অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট যদি করা হয় তো এখানে ব্রোমিনের অক্সিডেশন নাম্বার পাওয়া যাবে। ব্রোমিনকে যদি এক্স ধরে ক্যালকুলেট করা হয় তাহলে এই ক্ষেত্রে ব্রোমিনের অক্সিডেশন নাম্বার পাওয়া যাবে +5। ব্রোমিন +5 অক্সিডেশন স্টেটে রয়েছে। KBr এর মধ্যে ব্রোমিন দেখো -1 অক্সিডেশন স্টেটে রয়েছে। ঠিক আছে, এখানে Br2 তে 0-তে রয়েছে। ঠিক আছে, তুমি বাকিগুলোকে যদি ক্যালকুলেট করো দেখবে কোনো চেঞ্জ ঘটবে না, তার জন্য কোথাও অক্সিডেশন রিডাকশন হবে না, শুধুমাত্র এখানেই ঘটবে। এবার ভালো করে দেখো, তাহলে এখানে দেখো BrO3 মাইনাস +5 অক্সিডেশন স্টেট থেকে কিসে কনভার্ট হয়েছে, দেখো Br2 তে, তাই না? Br2 তে কনভার্ট হয়েছে। তাহলে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করেছে না ডিক্রিজ করে গেছে? ডিক্রিজ করে গেছে, কমে গেছে। যদি জারণ সংখ্যা কমে যায় তাহলে এই ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে বলো? এক্ষেত্রে বিজারণ ঘটেছে, রিডাকশন হয়েছে। ঠিক আছে, আবার দেখো -1 থেকে কিসে কনভার্ট হয়েছে বলো? -1 থেকে কিসে কনভার্ট হয়েছে? 0-তে কনভার্ট হয়েছে। তাহলে এখানে ইনক্রিজ করে গেছে বা বৃদ্ধি পেয়েছে জারণ সংখ্যা। তো জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তাকে আমরা কি বলবো বলো? অক্সিডেশন বা জারণ বলবো। বোঝা গেছে? তাহলে তাহলে হ্যাঁ বলো। স্যার বলছি কম প্রপোর্শনেশন রিয়াকশনের মানে কি কোনো দুটো মৌল থেকে লাইক একটা মুক্ত অবস্থায় গেলে তখন সেটাকে কম প্রপোর্শনেশন না, বলবো? ওরকম কোনো ব্যাপার নেই যে মুক্ত অবস্থায় যেতে হবে, যে কোনো আচ্ছা। অবস্থায় যেতে পারে, কিন্তু বক্তব্য ঠিক আছে। যে অবস্থাতে যাবে তার যে জারণ সংখ্যা হবে প্রোডাক্টের জারণ সংখ্যার মধ্যবর্তী হতে হবে, সরি ঠিক আছে। রিয়াক্ট্যান্টের জারণ সংখ্যার মধ্যবর্তী হতে হবে। তাহলে 0 দেখো, 0 -5 এবং -1 এবং +5 এর মধ্যবর্তী রয়েছে। তো এটাকে আমরা বলবো কম প্রপোর্শনেশন রিয়াকশন। মুক্ত অবস্থায় থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বোঝা গেছে?